আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্ট্যান্ডার্ড পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা কিন্তু সবসময় আমার চাওয়া। তো একটু সময় আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করি বিভিন্ন হন্টেড প্লেসে যে আপনাদের কিছু ভয়ের আনন্দ উপহার দেওয়ার জন্য। তো তারই প্রেক্ষাপটে আজকে কিন্তু চলে আসছি চরমন্তাজের এক পরিত্যক্ত আবাসনে। আমাদের পিছনে দেখতে পারবেন অনেকগুলো ঘর, বাট সবগুলোই পরিত্যক্ত, দেখতেই ভয়ঙ্কর লাগে। এর ভিতরের যে ঘটনাগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো সাথে আছে সজীব এবং আমরা দুজনেই পুরো ঘরটা কভার করব। আর এখানে কিন্তু অনেক দুর্গন্ধ আসে, তাই না? একটু টর্চটা মারো সজীব, তাহলে দেখা যাবে। এই যে কেমন অন্ধকার এবং কেমন যেন একটা দুর্গন্ধ আসে, তাই না এখান থেকে? আমরা একটা রুমের ভিতরে ঢুকি আস্তে আস্তে, এই পাশেরটায় ঢুকি না? বিসমিল্লাহ বললে ঢুক। আসলে তো এটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলারা ডাকতেছে। দেখেন কিছু একটা আকৃতির মতো দেখা যায়। অনেকগুলো রুম এখানে, তাই না? আল্লাহু আকবার। এদিক থেকে একটা কিছু আসছে আমার দিকে। ভাই ওটা কি? এই পুরি দুর্গন্ধ আসতেছে। কষ্ট মারো। কিছু একটা ছিল এই জায়গায়। এটা দেখো, দেয়ালে কিছু একটা জল পরীর ছবি একা। হ্যাঁ, এই পাশে এই এখানে ঘটনা আসলাম এক লোক বললো না পুরী ঘটনা। এখানে ঘটনা কিন্তু পড়ে নিয়ে এই পাশেও আছে, দেখো। ক্রিপি আর্ট, তাই না? এই আর্ট কিন্তু একটা ফিগার, ফিমেল ফিগারের একটা আর্ট। দেখো, এটার পাশে একটা ছোট বাচ্চার মতো কিছু আছে। এই যে দেখেন, এই এই তোমার সামনে কিছু একটা ধোয়ার মতো দেখা যায়। এই জানলার এখানে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর্টগুলো কি ক্রিপি লাগে, কিন্তু মনে হচ্ছে কুইন, কোনো মাথায় মুকুট আছে এবং এটা মৎস্য কুইন এরকমের, সামথিং লাইক দ্যাট। কিছু সিম্বল দেখেন, এগুলো পেন্টাগ্রামের সিম্বল দেখা যায়। হ্যাঁ, এখানের যে ঘটনা মূলত হচ্ছে পরিকেন্দ্রিক ঘটনা। এই পাশেই হচ্ছে নদী আছে এবং একটু দূরে সমুদ্র। তো মূলত নাকি রাত্রিবেলা দেখতো মানুষজন যে ওই সমুদ্র ওখানে বা এই নদীতে পরি গোসল করে। তো এই জিনিস দেখার পর এখান থেকে নাকি কেউ ট্রাই করছে ওই পরিদের নাকি কাপড় চোপড় নেয়ার জন্য, বাট
পারে না। সেটা পারে নাই, পরে পরে দেখে পালাইছে এবং এখানে অনেক অত্যাচার হয়েছে মানুষের উপরে, পরে এই ঘর বাড়িগুলো সাইডে যেতে বাধ্য হয়েছে। কিছু আট আছে। ওই দেখি, হ্যাঁ হ্যাঁ আসলেই তো দেখো তো, একটা না অনেকগুলো। দেখো ফিমেল ফিমেল একটা আকৃতি দেখা যায় এই পাশের, খুব ক্রিপি আর্টগুলো দেখো খুব। এবং এই পাশে এই যে এই পাশে পুরো দেয়ালে আর্ট, এই তুমি একটু টসটা সরাও, এটাও কিন্তু একটা একটা আর্ট, এই একটা দেখো, এই যে দুর্গন্ধ আসতেছে না, খুব বাজে গন্ধ। এই সব হয়েছে দেখি, হুম কোনো শব্দ হয়েছে? হুম এই সিটটা দেখি তো। খুব বাজে গন্ধ। দাঁড়াও। এত দুর্গন্ধ এখানে। কি যেন ডাকে ভিতর, হ্যাঁ? তোমার এখানে ছিল টিউবওয়েল, আল্লাহ, ওইখানে যে আর্টের যে একটা ফিগার দেখলাম মেয়েদের মতো সেম, ওইখানে দাঁড়ানো ছিল অনেক লম্বা। কোনো কিছু তো নেই। দেখি ওখানে টিউবওয়েল ছিল, ভাই এই জায়গায় ওই আট আছে। দেখি এই জায়গায় এই পেন্টাগ্রামের আর্ট দেখা যায়, এই আসলে তো এই জায়গায় সেম। যান্ত্রিক আসতো না? আমার মনে হইতেছে এমন কিছু, এই যে দেখো সেম একটা আর্ট দেখো, ক্রিপি, এটা কিন্তু কোনো মানুষের আর্ট না, হ্যাঁ? মাথার চুল কি রকমের ভয়ঙ্কর, এই এই এগুলো কি ভাই? আরে দেখো হাতের ছাপ কতগুলো, হ্যাঁ? ছোট ছোট হাতের ছাপগুলো। এই যে দেখো তোমার পিছনে আর্ট, বুঝি এগুলো কি ভাই? বুঝতে পারতেছি না এগুলো। এই আই থিঙ্ক এখানে কোনো তান্ত্রিকের কোনো কিছু একটা সাধনা হয়েছে, আমার মনে হচ্ছে এগুলো। ঠিক আছে? কারণ পেন্টাগ্রাম তো নর্মাল পার্সন আর্ট করবে না, এখানকে শয়তানের উপাসনা হয়েছে এই জায়গায়। এই দেখো, পুরো সারা পাঁচটা আমরা দুইটা রুমে ঢুকলাম। হুম। এই যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক বাটনে চাপ দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন। এরকমের এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই দেখেন, এই যে হাতের ছাপ ভাই কি ক্রিপি লাগে দেখেন, হ্যাঁ? কি কি ভাই? কালো একটা ছায়ার মতো কিছু, আল্লাহ, কি? ওই তাকাই ছিল ভাই, আমি এই জায়গায় আসলাম না এটা। হ্যাঁ আমার কি মনে দেখো হচ্ছে? দেয়ালে মানে কিছুর আকৃতির মতো দেখো, অনেক অনেক। এগুলো কি? এগুলো নর্মাল কিছু তো অবশ্যই না। তুমি ভিতর থেকে আমরা ভিতর থেকে একটু ইএমএফ মিটার বের করবো এবং আমাদের সাথে যে এক্সেসরিজগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করার চেষ্টা করবো, হ্যাঁ? সাবধান। হুম। ভাই কি হয়েছে? কি রে ভাই, মনে হয় দেয়ালের উপরে ধুপ 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 করে আছে, সাধু ভাই। ছাদের উপরে মনে হচ্ছে ধুপ 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 করে কিছু পড়ছে। ভাই দেখতে এই সাইডে কিছু দেখা গেছে। ওই খামেটা। এই ভাই পড়ে গেছে। হুম, আসলেই ভাই, মানে হাউ ইটস পসিবল ভাই, কি? এবং সবগুলো আর্ট কিন্তু সেম, এই যে দেখো মাছ, হ্যাঁ, এবং তারা কিন্তু বলছে এটা জল পরি, হুম, গোসল করে। গোসল করে এবং তারা দেখছে সেটা ধরার জন্য চেষ্টা করছে। এই যে দেখেন ওর হাতে একটা কিছু পেন্টাগ্রামের মতো আঁকা, হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে কোনো তান্ত্রিকের কোনো সাধনা হয়েছে।
পুরো মানে বিল্ডিং কাঁপতেছে। হ্যাঁ, এগুলো বের করো। হ্যাঁ, এটা বের করো। এবার পিছনে যে ইটা আছে না, কাঠিটা, ওইটাও বের করো। আমরা দেখতে চাই এখানে আসলে। দেখেন এই যে আর্টগুলো দেখেন কি ভয়ঙ্কর রে ভাই, খুবই ভয়ঙ্কর। এই যে ভাই কি অদ্ভুত এটা, একটা আর্ট, মানে এটা বোঝার উপায় নাই যে এখানে কিসের আর্ট, বাট সামথিং ক্রিপি, খুবই ক্রিপি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই পিছনে ইটা বের করো, ওই ব্যাগটার পিছনের পকেটে আছে, ওইটা বের করো। আমরা একটু বিড়ালের মতো কিছু দা এই রুমটার ভিতরে। আস্তাগফিরুল্লাহ, কিচ্ছু নাই ভাই এগুলোর ভিতরে। সেই মার, হ্যাঁ রুমটার ভিতরে এসে আমরা ট্রাই করি। হ্যাঁ বুঝছো, এখান থেকে শুনতে পারিনি আমি, সাউন্ড পাইলাম কিছু, উড়ে গেছে নাকি বলতে পারি না। ভাই তো এই পাশে নিয়ে আসো ওটা। হ্যাঁ ব্যাগটা একটা ক্রিপি একটা সাউন্ড শুনতে পাইতেছো? হ্যাঁ এর এক জায়গায় ধরো তো, এখানে ই করো, কাঠি দুটো একসাথে ই করো, ইজি করে ধরো। ওই তো একটু একদম সমান সমান ধরে কিছু আস করো। হ্যাঁ দুটো সোজা করে ধরো। হ্যাঁ এখানে যদি কোনো ক্রস হয়ে যায় ভাই, এখানে নেগেটিভ এনার্জি অনেক বেশি নড়তেছে, মানে ও আমাদের খুব আশেপাশে, ঠিক আছে, মুভ করতেছে। মিটারটা বের করো তো। ও আল্লাহ, ভাই পুরো সিগন্যাল দিয়েছে, রেড সিগন্যাল দেখেন। হ্যাঁ পুরো ইয়েটা মানে উপর দেয়ালটা ধুক করতেছে। তোমার পিছনে আচ্ছা রেড এবং ইয়াটাই দেখছো তোমার পুরো ক্রোজ হয়ে যায়, ক্রোজ হয়ে যায়। এই দেখছেন, এই দেখেন পুরো রেড সিগন্যাল দিতেছে। মানে এখানে অনেক নেগেটিভ এনার্জি, বুঝছো? বাইরে থেকে দেখেন লাগছে ধরে এই সিগের ওই ঘটনাটা, ওদিকে নদী অনেক ক্ষেত খামার আছে, কিন্তু রাত্রে কিন্তু কোনো মানুষ দেখতে পাইবেন না। হ্যাঁ অনেক ওই সাইডের নদী, কোনো মানুষ নেই সামনে, কোনো একটা মানুষ নেই। অন্য অন্য জায়গায় কিন্তু এই যে চাষাবাদ করলে হ্যাঁ মানুষজন মানুষ থাকে বাসা দিয়ে। এই যে দেখো আচ্ছা আর্টগুলোর তুমি একটা বৈশিষ্ট্য দেখো, সবগুলো কিন্তু সিমিলার টাইপের আর্ট। মানে এখানে একটা সংকেত, সেটা হচ্ছে এখানে মানে কিছু আছে সবাই মানে মাছের একটা ইয়া, হ্যাঁ এরকম একটা আর্ট। এই ভিতরে ও ভাই আস্তাগফিরুল্লাহ, তুমি লাইটটা ধরো ভাই, একটু ধরো লাইটটা। কি ভাই ভাই পিছনে দেখেন ভাই, পিছনে এই কি, এটা কি ভাই, এটা কি? হ্যাঁ
সাপ নাকি মুখ থেকে কিছু বের হয়েছে একটা সাপ ভাই। এই নিচের ইটে দেখ, নিচের। হ্যাঁ এই এটা মনে হচ্ছে কোনো একটা ভাল্লুকের মতো, তাই না? এগুলো কি? আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। ধরেন আপনি এরকমের একটা বিল্ডিং এর ভিতরে গেছেন, হঠাৎ করে এরকম দেয়ালের ভিতর থেকে সেম একটা কিছু আপনার সামনে ভাইসে আসলো, তখন আপনার অনুভূতিটা কি থাকে? দেখো তো, আশেপাশে খেয়াল করুন। হ্যাঁ দেখো দেখো দেখো, এটা কি শিবের ইয়ার না? হ্যাঁ ভাই, এটা কোনো নর্মাল পার্সনের আর্টই হইতে পারে না এগুলো। কিন্তু আবার এই বডিটা দেখছেন সাপের মতো। সাপের মতো, হ্যাঁ রাইট। এই যে এখান থেকে একটা শিব, তোমার হালকা আলোটা দাও তো, শিব মূর্তির মতো, বাট ওর বডির এখান থেকে সাপ, সাপের মতো। এই যে লেজ। কি এগুলো ভাই? এটা কিন্তু জিনের একটা আকৃতি আর্ট করা হয়েছে এখানে। আপনারা কিন্তু অনেকে যারা জিন দেখছেন বা যাদের জিন সম্পর্কে আইডিয়া আছে তারা বলতে পারবেন যে জিনের কিন্তু কিছু কিছু যে সাপের আকৃতি যে জিনগুলো ধরে সেই জিনগুলো কিন্তু এরকমের হয়। হ্যাঁ, ওদের কিন্তু আকৃতি এই জিন সাপের আকৃতি কিন্তু সেম ভাবে হয়। দেখছেন জিনিসটা কতটা ক্রিপি লাগে দেখতে, তাই না? সজীব একা থাইকো না, মাকড়সার জরাজীর্ণ ভাষা। ভাই পুরো দুর্গন্ধ আসতেছে। ভাই ভাই শব্দ দিতেছে কিন্তু। এই সিচুয়েশন ভাই ভাই আমরা বেরুমটা পুরো ওই সময় ছিলাম না। চুপ চুপ, ভয়ঙ্কর আওয়াজ। দেখেন ওপেন প্লেস, এই মনে হইতেছে একদম সামনে। হ্যাঁ ওই ছাদে টর্চ মারো, আমি একটু ক্যামেরাটা উঠাই দিই। পুরো ফাঁকা মিউজিক, তাই না? এগুলো ছিল তাদের মেবি বাথরুম, এই যে জিনিসগুলো একটা না। কিছু আছে ভাই, দেখছি একটা আকৃতির মতো কিছু। আসো তো এদিকে আসো। বিসমিল্লাহ। চুপ চুপ চুপ, এটা টর্চ দাও। এই রুমটার ভিতরে দেখলাম না। সাবধান ভাই। কিচ্ছু নাই, একদম ফাঁকা প্লেস। এই যে দেখলাম না। হ্যাঁ কোন ভাই এদের মানুষ তুমি বসবাস করতে দেখছেন? হ্যাঁ, এটা তো মানুষ বসবাস করতো এখানে। চুলা আছে, কত কিছু আছে। হ্যাঁ, ওই পরি এই টর্চটা ভালো তো, এদিকে টর্চটা ভালো তো। ওটা কি ভাই? টর্চটা ভালো করছি, দেখ। এখানে যেই জিনিসটা দেখছি সেম জিনিসটা কিন্তু ওই দেখেন, ওই ওই টর্চ দেখি।
কোনো কিচ্ছু নেই ভাই। মনে হচ্ছে কিছু দৌড় দিছে সেই সেম আর ভাই এই যে দেখো এখানে রান্না বান্না হচ্ছে, রান্না বান্না রিসেন্টলি মনে হয় মানুষজন বসবাস করতো যে তার দেখেন একটা সাইন সিম্বল এখানে পড়ে আছে, বাট এখন এখন কেউ থাকে না। অনেক রুম, অনেক অনেক, এখানে একটা আর দুইটা না। সাবধানতার সাথে এই সেম আর পুরো ঘরের অবস্থা ভাই জানালার অবস্থা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে মাকড়সায় কি পরিমাণ বাসা বাঁধছে এখানে। দুর্গন্ধ ভাই। একটা হাতের ছাপের মতো এখানে এমন বাজে গন্ধ, মানে একটা জিনিস তো বুঝেন যেখানে মানুষজন বসবাস না করে সেই জায়গাগুলো কিন্তু খুবই খুবই খারাপ প্লেস আর দুর্গন্ধযুক্ত জায়গায় কিন্তু ভাই জিনদের বাস। এই দেখো ভিতরটাতে আর্ট পুরো ভাই, আর্টটা দেখো তো। হ্যাঁ এই দেখেন দরজাগুলো একটু দেখেন। মাকড়সার মানে জরা জিন, মানুষজনদের ভিতরে ঢোকে না, মানুষজন থাকলে কি আসা যাওয়া হইলে কিন্তু হ্যাঁ? দেখো, same আর মতো দেখতে। এখানে আর্টে যেরকম দেখা গেছে না সেরকম। আচ্ছা একটা জিনিস দেখো এখানে, এখানে লেখা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি বেরিয়েছে ভাই? সাবধান, কি সাউন্ড হচ্ছে কিসের? মনে তো কিছু আছে। এখানে একটা জিনিস দেখেন, পেন্টাগ্রাম আঁকা, আমার বন্ধুরা ভালো থেকো। হ্যাঁ কি বুঝে একটা মেসেজ এখানে আসতে দেখো, ময়লা এখানে, তোমার ঢোকার দরকার নেই। দাঁড়াও আমার বন্ধুরা ভালো থেকো, দ্যাট মিনস কি বুঝাইতেছে এখানে জানি না, খুবই বাজে গন্ধ, মানে বন্ধ হয়ে গেছে দেখছেন তো আছে। এটা কিন্তু একটা রুম, মানে এই যে ঢোকার মতো পরিস্থিতি নেই হ্যাঁ গাছের জন্য। এই জরাজীর্ণ অবস্থায় সব কিছু পড়ে আছে। এই যে জানালার দিকে একটু দেখা সব জরাজীর্ণ অবস্থাতে আছে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। মনটাই করি ভাই বুঝছেন, ছাদের উপরে কোনো কিছু আছে বুঝছেন। ছাদে তো ওঠা যাবে না, এবং ছাদের উপরে থাকলে তো ক্যামেরা আমি উপরে পাঠাইছিলাম, যদি থাকে ক্যাপচার। বুঝতে পারি ক্যামেরা আসে না। আচ্ছা ভিতরটাতে ঢুকি, পরিবেশটা কি রান্না বান্না হতো, পাকের ঘর ছিল, ক্রিপি স্পেস। আমার কথা হলো যে তুমি তো বাসা বা ঘর ছিল, ঘরের ভিতরে মাটিগুলো আবার হ্যাঁ দেখো। আচ্ছা একটা জিনিস বলি, সাউন্ড শুনতেছেন? যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু একটা জিনিস জানেন যে মনসা যখন কোনো জায়গায় তারা মনসার পুজো করে, এইরকম কিন্তু একটা ডিবি হয়, এরকম মাটির স্তূপ হয় সেখানে, হ্যাঁ, যেখানে মনসা থাকে, তাই না? এইরকমের কিছু। এবং এখানে কিন্তু আমি কিছু জিনিস, হ্যাঁ কিছু আছে না, সাপের গর্তর মতো দেখা যায় না, ওটা সাপের গর্তের মতোই লাগে। একটা জিনিস এখানে কিন্তু কমন ফিল করলাম, সেটা হলো অনেকগুলো কিন্তু সাপের আর্ট দেখলাম এখানে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কিছু পরে ভিতরে ওই পাশে বের হই না, খুবই গন্ধ আর দুর্গন্ধ।
বিসমিল্লাহ। এখানে যত সময় যাবে তত কিন্তু ভয় আস্তে আস্তে বাড়তে থাকবে। আমাদের আশেপাশে কিছু দৌড়দৌড়ি করে, বাট আমরা কিন্তু দেখো দরজাটা আলোটা দাও, আলোটা দাও, ওই আলোটা দাও, তাহলে ভালো দেখা যায়। হ্যাঁ, ওদিকে ধরো, ওই দেখো দেখো। হ্যাঁ শব্দটা কি দেখো তো ভাই, আলোটা একটু ভালো ভাই, ধরো ওদিকে। হ্যাঁ হ্যাঁ, এই পাশ থেকে ধরো। কি ভয়ঙ্কর আওয়াজ। হ্যাঁ, ওই পেজ থেকে কিন্তু বাইরে হওয়া যায়। ওই পাশে আটকানো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা এই মাত্র তুমি এই পাশে দাঁড়াও, আমি ভিতরে ঢুকি। হ্যাঁ, দেখেন তো। আমি ভিতরে ঢুকে দেখার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি দাঁড়াও। এই দেখো তো, এই মিটারটা। এই দেখো দরজাটা কাঁপতেছে। হ্যাঁ মিটার। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো ফাঁকা জায়গা, দেখো এতটুকু স্পেসের ভিতরে। ইএমএফ মিটারটা দেখো তো, ইয়েটা দেখো তো কেমন আসে সিগন্যাল। পুরো রেড সিগন্যাল আছে ভাই। দেখছেন বর্তমান কিন্তু বন্ধ। হ্যাঁ, এটা দেখো তো। সাবধান। কেউ যদি শব্দ আসে, বিসমিল্লাহির। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। এখানে কেউ থাকলে তোমরা আমাদের ও ভাই ক্রস মানে এখানেই আছে, বুঝছো? আবার দেখছি কি অবস্থা ভাই। এই পেশে আছে, এই পেশে। হ্যাঁ, একদম কাছাকাছি, বুঝছো? ওই যে এদিকে এদিকে আছে, এই দিকটাতে আছে, বুঝছো? এখানে কিন্তু এটা কিন্তু এদিকে আসে, এটা কিন্তু মুভ করতেছে। হ্যাঁ এদিকে মুভ করে না, এই যে অটোমেটিক্যালি এই দিকটাতে মুভ করতেছে দুইটাই। পুরো রেড সিগন্যাল। ওই পাশে ওই পেজ থেকে বাইরে হয়ে যাবে। ওই পাশে বের মুভ করতেছে। এর দরজা আটকা করতে পারে। চলো চলো, বিপদে পড়ে যাবে। হ্যাঁ হাঁটার সামনে। এই পেজ থেকে পাওয়া যায় না। এমন মাকড়সার বাসা, জরাজীর্ণ অবস্থা, যা মানে একটু নোংরার একটা মানে লিমিট থাকে, একদম বাজে অবস্থা, খুবই নোংরা অবস্থা। পিছন দিক টর্চ মারো তো, এই দিকটাতে, এদিকে টর্চ মারো, এই দিকটাতে, এই পাশে দেখো তো। খুবই খারাপ অবস্থা ভাই। হ্যাঁ, এই পেজটা দেখো, আসো তো। ওই পেশে নদী। ওই সজীব, আমাদের ব্যাগ রাখছিলাম কোথায়? ঠিক আছে, ওই জায়গায় রাখছি। আচ্ছা। কেমন গন্ধ আসে, টক টক গন্ধ। মানে এই জায়গায় খুবই বাজে বাজে একটা গন্ধ পাই আমরা, একটা জায়গায় এক এক রকমের গন্ধ আসে। এই যে এই রুমটা ছিল। এই যে আর্ট দেখো এখানে, সেম আর্ট ভাই সব জায়গায়। খুব ক্রিপি একটা আর্ট। এই রুমগুলো বন্ধ। হ্যাঁ, তো দেখা যায়। এখানে তো আমরা ঢুকছিলাম এই রুমটা, তাই না? এই পাশেও অনেক রুম আছে, এই যে অসংখ্য, মানে অভাব নাই এখানে। হ্যাঁ, কিছু একটা পড়লো না? আমার ভাই শরীরটার কাছে ওই বাচ্চারা চিৎকার করে এদিকে। কোথা থেকে বলবো?
খুলো তো। তো ভিতর থেকে মনে হয় লাগানো। ভিতর থেকে না, হ্যাঁ তুই খোলা। আল্লাহ, কি অবস্থা ভাই, সাতটা থাকতে পারে ভিতরে। সাবধান, ভিতর সাপ থাকতে পারে, রাইট। অক্সিজেনের অভাবটা পাইতেছে। আসলে বেশি বের হোক, কেমন যেন অক্সিজেন শূন্য লাগে এই রুমটা। এই কি ভাই, সাউন্ড পাইলে কি ক্রিপি একটা আওয়াজ আসলো। এই তুমি যে রুমটা আটকাইতেছিলেন এটার ভিতরে, টর্চ মারো তো ভিতরে, মনে হচ্ছে কিছু একটা আক্রমণ করবে এরকম একটা সাউন্ড আসছে। ভিতরে ঢোকা ঠিক হইবে না, দরজাটা খোলো, জাস্ট দরজাটা তুমি খোলো, টর্চ মারো ভিতরে। ওই, শোনো, ছাদের উপরে মনে হয় কিছু লাফালাফি করতেছে, তাই না? কোনো কিছু না কিন্তু ভাই। হ্যাঁ, ওই কেউ ডাকাডাকি করে। কথা বলতেছি। এই পেশা তো দেখি। ঢোকার সবগুলো ঢোকার দরকার নেই। এই পেশটাতে চলো তো, ওই দিকটাতে। এই যে সব জায়গাতে মার্ট করা, খুব দুর্গন্ধ। এত দুর্গন্ধ এখানে। কি ভাই, ওই জায়গায় কিছু ছিল ভাই? একটা ছায়ার মতো কিছু এই পাশে থেকে ওই পাশে গেল না? এই যে দেখতো, এই রুমটায় ঢোকা হয় নাই না? এখানে দেখো পোড়া কিছু আছে। এখানে কিছু পোড়া হয়েছে, দেখো দেখো দেখো। এই সিরিয়াসন ভাই, চালা দেওয়া সিসিলিতে কিন্তু এই পোড়া নিয়ে একটা ঘটনা আছে। রাইট, এরকম পরিত্যক্ত জায়গায় বেশ কিছু মানুষ পুরাই মারছে রিসেন্ট। 6 জন না 7 জন। আসলে দেখেন, আমরা যেসব জায়গায় ভিডিও করি ম্যাক্সিমামই কিন্তু অ্যাবাউন্ডেড প্লেস, মানুষজন যায় আসে না, খুবই রিস্কি। বর্তমান সময়ের একটা ঘটনা তো সবাই জানেন, আলোচিত ঘটনা, যে এরকম একটা পরিত্যক্ত ভবনে এরকম কিন্তু মানুষ পুরাই মারছে, ঠিক আছে? 6 জন 7 জন, একজন সাইকো কিলার। হ্যাঁ, মহিলা মানুষের সাউন্ড পাচ্ছে। তো এগুলো আসলে খুব আতঙ্কিত লাগে, এই ভিডিওগুলো করা এত রিস্কি যা বলার মতো না, ঠিক আছে? এই যে দেখেন, এখানে কিছু পুরানো হয়েছে, কাপড় চোপড়ের অবশিষ্ট অংশ দেখা যায়। কোনো আই ডোন্ট নো আসলে কি হয়েছে এখানে, একমাত্র আল্লাহ ভালো জানেন, একমাত্র সৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, কি বলো? বাহ, ভাই ওই সময় আমি ওই সময় রুমের ভিতরে বললাম না, হ্যাঁ এবার এই জায়গায় কিছু উড়িয়ে গেছে, হ্যাঁ, এই জায়গা থেকে এই মাত্র ভাই সেম টাইম ফস করে গেছে। ওই খেজুর গাছটার ওখানে। এগুলো ব্যাগে ঢুকাই না। এগুলো ভাই ই করি। হ্যাঁ, জায়গাগুলো অত্যন্ত ভয়ঙ্কর, মানে
ভাই আমাদের উপর কিন্তু এখন আক্রমণ হইতেছে, হ্যাঁ ভয় দেখানোর চেষ্টা করতেছে। যতটা সময় এই জায়গায় থাকবো তত ওর আক্রমণাত্মক হবে, তাই না? দেখো মনে হয় বৃষ্টির মতো পড়ছে ওখানে, এই চালটার উপরে। এখান থেকে ওখান কিন্তু সব দেখা যাইতেছে। হ্যাঁ, আস্তে আস্তে। কি ভয়ঙ্কর দেখতে। টর্চটা না, ওই ভাই এবার কেন জানি ভাই মনে হচ্ছে ছাদের উপরে কিছু আছে। ছাদের উপরে তো ওঠার কোনো ওয়ে নাই এখান থেকে। তো একতলা ভবন সবগুলো। হ্যাঁ এই পাশে আসো, এই পাশে বেরো। আমার যেটা ধারণা, বুঝছো, এই জায়গায় সামথিং, এটা তো অ্যাবাউন্ডেড প্লেস। তুমি জানো যেখানে কিন্তু এইরকম নোংরা প্লেসে কিন্তু জিন, খারাপ জিনরা বেশি থাকে, ঠিক আছে? ওই সাউন্ড পেলে? ওই। মনে হয় পিছনে। বিসমিল্লাহির রহমানির রহিম। যত সময় যায় তত কিন্তু ভয় বৃদ্ধি পায়। আর এখন গভীর রাত। ওই ডাকে, কোনো বাচ্চা ভিতর থেকে ডাকতেছে। ওই কথা শোনা যায়? ক্লিয়ার সাউন্ড শুনতে পাওয়া যায়। হুম, এই প্রত্যেকটা রুমে আছে এখানে। এই টর্চমার দোকান কি দাঁড়ানো ছিল? ভাই এই গাছটার ওই জায়গায় ঝামেলা আছে। আমি ওই সময় দেখছি এই জায়গা থেকে কিছু একটা মুভ করছে। আমি একটু আগে দেখলাম ওখানে কেউ একটা দাঁড়ানো ছিল। ওই অসংখ্য বাচ্চাদের মানে একটা কথার আওয়াজ পাচ্ছি, বাট এখানে কিন্তু কোনো বাচ্চা বা কিছু কোনো মানুষজনই নেই। আশেপাশে কিন্তু অ্যাবাউন্ডেড প্লেস, পরিত্যক্ত জায়গা, সব খালি জায়গা। আর এখান থেকে বাড়িঘর অনেক দূরে, অনেক দূর ভাই, ঠিক আছে? যে দেখেন ছাদের উপরে। আমি বলছি না ভাই ছাদের উপরে কিছু আছে। আমি ছাদের উপরে একটু ক্যামেরার উপরে, ছাদের উপরে তো উঠাইলাম। ওই দেখেন ওই হাঁটারি করছে, দূরনের একটা আওয়াজ পেল। ছাদের উপরে মনে হচ্ছে হাঁটতেছে কিছু। ওখানে কোনো কিছুই দেখতে পাই না। ওটা একটা আওয়াজ কিন্তু ঠিকই পাইলাম যে ছাদের উপরে কিছু। আমার মনে হচ্ছে ছাদের উপরে কোনো কিছু দৌড়ি করতেছে। হ্যাঁ, এই পাশ থেকে ওই পাশে দৌড় দিছে এরকম। আর তখন কিন্তু দীপ 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 করে কিছু পড়ছে। হ্যাঁ, ওই বাচ্চাদের শব্দ আছে। আমরা চলো এখান থেকে মুভ করি, চলো। যত সময় যেতে তত ভয়ঙ্কর হইতেছে। আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আবার এখানে আমন্ত্রণ থাকবে, সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।